তো গাইস, এই গল্পটা ছিল কিছুদিন আগের। আমি আমার ছোট ভাইয়ের জন্য অনেক মজার মজার খাবার নিয়ে আসি, কারণ অনেকদিন পর সে বাড়িতে এসেছে। আরে ছোট ফ্র্যাঙ্কলিন, তাড়াতাড়ি সবকিছু খেয়ে নে, আমি এখন ঘুমাতে যাচ্ছি। ঠিক আছে ভাইয়া, কিছুক্ষণ পর আমি সবকিছু খেয়ে ফেলবো। সেই সময় আমি সেখান থেকে চলে আসি, কারণ আমার অনেক ঘুম পাচ্ছিল। তারপর আমি বাড়ির ভিতরে চলে আসি আর ঘুমিয়ে পড়ি। আর বাড়ির বাইরে থেকে কতগুলো ছোট ছোট কালারফুল গ্রেনি এই সব কিছু দেখছিল। প্রথমেই ছিল সাদা রঙের গ্রেনি, তারপর লাল, গোলাপি আর সবুজ রঙের গ্রেনি ছিল। এই ছোট ছোট কালারফুল গ্রেনি গুলো অনেক ভয়ঙ্কর। তারপর এরা এক এক করে আমার বাড়ির ভিতরে চলে আসে। আমার ছোট ভাই সেই সময়ে ঘুমিয়ে পড়ে, তাই সে কিছুই বুঝতে পারেনি। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে লাল আর সাদা রঙের গ্রেনি আমার ভাইকে মারতে শুরু করে। আর আমার ছোট ভাই সেখানেই অজ্ঞান হয়ে যায়। তারপর এই কালারফুল গ্রেনি গুলো এক এক করে বাড়িতে থাকা সবগুলো খাবার খেয়ে ফেলে এবং পালিয়ে যায়। কয়েক ঘন্টা পর আমি ঘুম থেকে উঠে পড়ি, কিন্তু আমি আমার ছোট ভাইকে কোথাও দেখতে পাচ্ছিলাম না। আরে ছোট ফ্র্যাঙ্কলিন আবার কোথায় চলে গেল? বাড়িতে তো তাকে দেখতে পাচ্ছি না। সে তো আমাকে না বলে বাড়ি থেকে কোথাও যায় না। তাহলে আজকে হঠাৎ করে কোথায় চলে গেল? বাড়ির ভিতরে তো আমি তাকে দেখতে পাচ্ছি না। আরে ছোট ফ্র্যাঙ্কলিন, তোর সাথে কি হয়েছে? আর টেবিলে থাকা খাবারগুলোই বা কোথায়? আরে ভাইয়া, কতগুলো ছোট ছোট কালারফুল গ্রেনি এসেছিল, তারা আমাকে অনেক মেরেছে। সেই সময় আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারপর এখন দেখি সব খাবার কেউ খেয়ে ফেলেছে। আরে তুই এসব কি বলছিস? তবে এখন আমাকেই কিছু একটা করতে হবে। তবে আমি তো এটাই বুঝতে পারছি না আমার বাড়িতে ওই গ্রেনিগুলো কিভাবে এলো। তবে যেটাই হোক, ওরা আমার ছোট ভাইকে অনেক মেরেছে। যে করেই হোক এই ছোট ছোট গ্রেনিগুলোকে ধরতেই হবে। তারপর আমি ওদেরকে মজা দেখাবো। কিন্তু ওই গ্রেনিগুলো তো কোথাও পালিয়ে গেছে। এখন আমি ওই ছোট ছোট গ্রেনিগুলোকে কিভাবে খুঁজে বের করব? একটা কাজ করি, আমার বন্ধু আকাশের সাথে কথা বলি, সে আমাকে সাহায্য করতে পারবে। তারপর আমি আমার বন্ধুর বাড়িতে চলে আসি আর আমার বন্ধুকে সবকিছু খুলে বলি। আরে আকাশ, যেভাবেই হোক ওই গ্রেনিগুলোকে ধরতেই হবে, কিন্তু ওই গ্রেনিগুলো কোথাও একটা পালিয়ে গেছে। আরে বন্ধু, তুই একটা কাজ কর, আমি তোকে একটা সায়েন্টিস্টের লোকেশন দিচ্ছি, তুই সেখানে যা। ওই সায়েন্টিস্ট তোকে বলতে পারবে তুই কিভাবে ওই ছোট ছোট ভয়ানক গ্রেনিগুলোকে ধরতে পারবি। ঠিক আছে বন্ধু, তাহলে এখন আমি সেখানেই যাচ্ছি। আমার বন্ধু আকাশ আমাকে বলে একটা সায়েন্টিস্টের সাথে দেখা করতে। ওই সায়েন্টিস্ট এখন রয়েছে ফ্যাক্টরির মধ্যে। এখন আমাকে ওই সায়েন্টিস্টের কাছে যেতে হবে। সায়েন্টিস্ট আমাকে গ্রেনিদেরকে খুঁজে বের করতে সাহায্য করবে। আর এই তো আমি ফ্যাক্টরিতে চলে এসেছি। তারপর আমি ওই সায়েন্টিস্টকে দেখতে পাই আর ছোট ছোট ভয়ানক গ্রেনিদের ব্যাপারে সায়েন্টিস্টকে সবকিছু বলি। তারপর ওই সায়েন্টিস্ট আমাকে বলে, ছোট ছোট গ্রেনিগুলোকে খুঁজে বের করা অনেক কঠিন, তবে আমি তোমাকে ছোট ছোট স্কুইড ডল বানিয়ে দিচ্ছি। এই স্কুইড ডলগুলো ওই গ্রেনিগুলোকে খুঁজে বের করবে। তারপর এই সায়েন্টিস্ট কিছুক্ষণের মধ্যেই কতগুলো ছোট ছোট কালারফুল স্কুইড ডল বানিয়ে ফেলে। এদের মধ্যে একটা ছিল লাল রঙের, আরেকটা ছিল হলুদ রঙের, আরেকটা ছিল গোলাপি রঙের এবং আরেকটা ছিল সবুজ রঙের স্কুইড ডল। এই নাও, এইগুলো হচ্ছে রোবট স্কুইড ডল। এরা তোমাকে ওই ছোট ছোট গ্রেনিকে খুঁজে বের করতে সাহায্য করবে। তো সায়েন্টিস্টের দেওয়া স্কুইড ডলগুলো এই সিটির বিভিন্ন জায়গার মধ্যে চলে গেছে। এরা এখন ওই গ্রেনিগুলোকে খুঁজে বের করবে।
তো কিছুক্ষণের মধ্যেই আমার মোবাইলের মধ্যে একটা মেসেজ চলে আসে, আর সেখানে আমি একটা গ্রেনিকে দেখতে পাই। আরে এই তো, এটাই তো একটা গ্রেনি, আর এটা তো হচ্ছে গোলাপি রঙের গ্রেনি। আমার মোবাইলের মধ্যে এই গ্রেনিটার লোকেশন চলে এসেছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে আর এই গোলাপি রঙের গ্রেনিকে ধরতে হবে। তো আমি কিছুক্ষণের মধ্যেই সেই জায়গাটার মধ্যে চলে আসি। মোবাইলের মধ্যে আমি এই বিচের লোকেশনই পেয়েছিলাম। এখন আমাকে তাড়াতাড়ি ওই ছোট গোলাপি রঙের গ্রেনিকে খুঁজে বের করতে হবে। আরে এই তো, এটাই তো হচ্ছে সেই গোলাপি রঙের ভয়ানক গ্রেনি। আর পাশেই আমি একটা স্কুইড ডলকে দেখতে পাই, তার মানে এই স্কুইড ডলই গ্রেনিকে খুঁজে বের করেছে। আরে আরে, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনোই তোমার বাড়িতে যাব না, আমাকে মাফ করে দাও, আমি এই সিটি ছেড়ে পালিয়ে যাব। তো এই ছোট গোলাপি রঙের গ্রেনিটা আমাকে বলছিল একে মাফ করে দিতে, কিন্তু এই গ্রেনিগুলো আমার ছোট ভাইকে মেরেছে, আমি এদেরকে এত সহজে তো ছাড়বো না। আমাকে এক এক করে সবগুলো গ্রেনিকে খুঁজে বের করতে হবে, তারপর আমি সবাইকে একসাথে মজা দেখাবো। আরে এই তো, মোবাইলের মধ্যে আরো একটা মেসেজ চলে এসেছে। আরে এই তো, আরো একটা গ্রেনির লোকেশন পেয়ে গেছি, আর এই গ্রেনি তো এখন রয়েছে আমার ওল্ড হাউসের মধ্যে। আমাকে তাড়াতাড়ি গিয়ে এই গ্রেনিকে ধরতে হবে, না হলে এই গ্রেনিটা পালিয়ে যেতে পারে। সায়েন্টিস্টের দেওয়া ওই ছোট ছোট স্কুইড ডলগুলো এই গ্রেনিগুলোকে খুঁজে বের করছে, আর আমার মোবাইলের মধ্যে গ্রেনিগুলোর লোকেশন পাঠিয়ে দিচ্ছে। তো আমি আমার ওল্ড হাউসের সামনে চলে এসেছি, এখন তাড়াতাড়ি গিয়ে ওই গ্রেনিকে ধরতে হবে। আমি আমার ওল্ড হাউসের ভিতরে গিয়ে দেখতে পাই ওই ছোট্ট গ্রেনিটার পাশেই একটা স্কুইড ডল রয়েছে, তার মানে এই স্কুইড ডলই গ্রেনিকে খুঁজে বের করেছে। এই গ্রেনিটা পালিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু আমি একে আটকে রেখেছি। আরে আরে, আমাকে ছেড়ে দাও, আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও, আমি আর কখনোই এরকম করব না। এই তো, আমি আরো একটা গ্রেনিকে পেয়ে গেছি। তো আমি গোলাপি রঙের আর সাদা রঙের গ্রেনিকে পেয়ে গেছি, তবে এখন আমাকে লাল রঙের আর সবুজ রঙের গ্রেনিকে খুঁজে বের করতে হবে। তবে আমাকে সবকিছু তাড়াতাড়ি করতে হবে, না হলে ওই গ্রেনিগুলো এই সিটি থেকে পালিয়ে যাবে। তবে এখন আমাকে বাড়িতে যেতে হবে। তো আমি এখন বাড়িতে চলে এসেছি, আর এই দুইটা ভয়ানক গ্রেনিকে আমার বাড়িতেই রেখে দিয়েছি। আর এই ভয়ানক গ্রেনিগুলোর পাশেই রয়েছে দুইটা স্কুইড ডল। ভয়ানক গ্রেনিগুলো যাতে আমার বাড়ি থেকে পালাতে না পারে, এর জন্য এই স্কুইড ডলগুলোকে রেখে দিয়েছি। তবে এখন আমাকে তাড়াতাড়ি বাকি দুইটা গ্রেনিকে খুঁজে বের করতে হবে। যদি আমি খুঁজে বের করতে না পারি, তাহলে ওই গ্রেনিগুলো আমাদের সিটি থেকে পালিয়ে যাবে। আর এই তো, আরো একটা গ্রেনির লোকেশন চলে এসেছে। আর এটা কি, এই গ্রেনি তো আমাদের সিটির সব থেকে উঁচু বিল্ডিং এর ছাদের মধ্যে লুকিয়ে পড়েছে। আর সেখানে যেতে হলে আমার লাগবে একটা হেলিকপ্টার, এর জন্য আমি এয়ারপোর্টের মধ্যে চলে এসেছি। আমাকে তাড়াতাড়ি একটা হেলিকপ্টার খুঁজে বের করতে হবে। আর ওই তো, এখানেই তো একটা হেলিকপ্টার দেখতে পাচ্ছি। এখন আমাকে তাড়াতাড়ি এই হেলিকপ্টার নিয়ে আমাদের সিটির সব থেকে উঁচু বিল্ডিং এর উপরে যেতে হবে। সেখানে রয়েছে সবুজ রঙের ভয়ানক গ্রেনি। আর এই তো, এটাই তো হচ্ছে সেই বিল্ডিং। তবে এখন আমাকে খুবই সাবধানে হেলিকপ্টার ল্যান্ড করাতে হবে। আর এই তো, এখানেই তো দেখতে পাচ্ছি সবুজ রঙের স্কুইড ডল আর সবুজ রঙের ভয়ানক সেই গ্রেনিকে। এই ভয়ানক গ্রেনিটা আমাদের সিটির সব থেকে উঁচু বিল্ডিং এর উপরে এসে লুকিয়ে পড়েছে। ভেবেছে আমরা একে খুঁজে বের করতে পারবো না। আরে আরে তনয় গেমার, প্লিজ আমাকে মাফ করে দাও, আমি আর তোমাদের বাড়িতে কখনোই যাব না। তো আমি তিনটা গ্রেনিকে খুঁজে বের করে ফেলেছি, তবে এখন আমাকে আরো একটা গ্রেনিকে খুঁজে বের করতে হবে। আর সেটা হচ্ছে ভয়ানক রেড গ্রেনি। এই গ্রেনিটা
অনেক শক্তিশালী আর অনেক ভয়ঙ্কর। তবে রেড গ্রেনি পালিয়ে যাওয়ার আগে খুঁজে বের করতে হবে। আর এই তো আরো একটা মেসেজ চলে এসেছে। আরে এটাই তো হচ্ছে রেড গ্রেনির লোকেশন। আর দেখে তো মনে হচ্ছে এই গ্রেনিটা এখন রয়েছে কার শোরুমের মধ্যে। এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে কার শোরুমের মধ্যে, সেখানেই রয়েছে রেড গ্রেনি। আমাকে তাড়াতাড়ি রেড গ্রেনিকে ধরতে হবে। আর এই তো এটাই হচ্ছে সেই কার শোরুম। তো আমি আমাদের সিটির কার শোরুমের মধ্যে চলে এসেছি। এখন আমাকে খুবই সাবধানে উপরে যেতে হবে যাতে গ্রেনি বুঝতে না পারে, না হলে এই গ্রেনিটা পালিয়ে যেতে পারে। আর আমি কার শোরুমের উপরে এসে দেখতে পাই ভয়ানক সেই রেড গ্রেনি। আর এই রেড গ্রেনি আমাদেরকে বলছে এই রেড গ্রেনিকে ছেড়ে দিতে, না হলে এই রেড গ্রেনি আমাদের সবাইকে মেরে ফেলবে। তবে আমি তো এই গ্রেনিদেরকে এত সহজে ছাড়বো না। আরে তনয় গেমার, যদি বাঁচতে চাস তাহলে আমাকে ছেড়ে দে, না হলে আমি তোকে মেরে ফেলবো। এই রেড গ্রেনি তো অনেক ভয়ঙ্কর। তবে এই গ্রেনি আমাদের কিছু করার আগে আমরা একে ধরে ফেলেছি। এখন আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, তারপর এই সবগুলো গ্রেনিকে একসাথে মজা দেখাতে হবে। এই ভয়ানক গ্রেনিগুলো আমার ছোট ভাইকে মেরেছে, এমনকি আমার বাড়িতে আনা সবগুলো খাবার খেয়ে ফেলেছে। তাই এদের সবাইকে শাস্তি দিতে হবে। তো এখন আমি আমার বাড়িতে চলে এসেছি। এবার এই সবগুলো গ্রেনিকে একসাথে মজা দেখাবো। তো আমি এক এক করে এই সবগুলো কালারফুল গ্রেনিকে ধরে ফেলেছি। আর এই গ্রেনিগুলো এখন আমার বাড়িতে রয়েছে। প্রথমে হচ্ছে সাদা রঙের গ্রেনি, এরপর লাল, গোলাপি আর সবুজ রঙের ভয়ানক গ্রেনি। আর এদের পেছনে রয়েছে কালারফুল স্কুইড ডল। এই স্কুইড ডলগুলোই গ্রেনিদেরকে ধরতে অনেক সাহায্য করেছে। তবে বন্ধুরা, এই গ্রেনিগুলো বলছে এদেরকে মাফ করে দিতে। তবে এদের সাথে কি করব এটা তোমরাই কমেন্ট করে জানাও। আর এর পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে 2000 লাইক কমপ্লিট করো, তাহলে এর পার্ট 2 আসবে।